38 বছর পর শহীদ চাঁদু ঘোষকে শ্রদ্ধা জানালো তার নিজের গ্রাম। 12 ফেব্রুয়ারি তার মৃত্যুদিনে শামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ পঞ্চায়েতের কহিতপুর গ্রামে আবেগঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্মোচন করা হলো তার আবক্ষ মূর্তি। বাড়ির উঠোনেই বসানো হয়েছে মূর্তিটি। উন্মোচন করেন তার মা রাধারানী ঘোষ। এই মুহূর্তে উপস্থিত অনেকের চোখে জল থাকলেও গর্বে ভরে ওঠে সবার মন। 1988 সালের 12 ফেব্রুয়ারি দার্জিলিংয়ের কালিম্পংয়ের গরুবাথান ক্যাম্পে জেএনএলএফ জঙ্গিদের পোতা মাইন বিস্ফোরণে শহীদ হন 76 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল চাঁদু ঘোষ। দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হয়েও তিনি সাহস হারাননি। পাল্টা গুলি চালিয়ে কয়েকজন জঙ্গিকে নিকেশ করেন বলে জানা যায়। পরে তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করেন মাত্র 2 বছরের কর্মজীবনে। 1964 সালে জন্ম চাঁদু ঘোষের। কাঞ্চনতলা জেডি ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 1986 সালে বিএসএফ এ যোগদান। পরিবারের স্বপ্ন ছিল ছেলেকে বড় অফিসার হিসেবে দেখার, কিন্তু দেশ সেবার পথে অকালেই থেমে যায় সেই জীবন। বাবা বৃন্দাবন ঘোষ আগেই প্রয়াত হয়েছেন, তাই ছেলের মূর্তি উন্মোচনের গুরুদায়িত্ব নেন মা রাধারানী ঘোষ নিজেই। শহীদের ভাই আনন্দ কুমার ঘোষ বলেন, বহুদিন ধরেই তাদের ইচ্ছে ছিল দাদার একটি মূর্তি স্থাপন করার। নতুন প্রজন্ম যেন তার আত্মবলিদানের কথা মনে রাখে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। গ্রামবাসীরাও জানান, চাঁদু ঘোষ তাদের গর্ব। দেশের জন্য প্রাণ দেওয়ার পরেও সরকারি উদ্যোগে মূর্তি স্থাপন হয়নি, তা দুঃখের। তবু পরিবারের এই প্রয়াসে সকলে পাশে দাঁড়িয়েছেন। এদিন গ্রামের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদের আত্মার শান্তি কামনা করেন। আজকে মূর্তি যখন কি হয়েছিল? আমার দাদা, এটা বড়দা, গত 1988 সালের 12 ফেব্রুয়ারি এই দিনটিতে দার্জিলিংয়ের যে গোর্খাল্যান্ড আন্দোলন চলছিল, সেই সময়ে জঙ্গি আন্দোলন থামাতে গিয়ে জঙ্গিদের সাথে সংঘর্ষে মৃত্যুবরণ করে শহীদ হয়। সেই দিনটিকে স্মরণ রেখে আমরা আজকে তার মৃত্যু দিবসও পালন করলাম। আর এই যে মূর্তিটা দীর্ঘদিন ধরে স্থাপন করব ভেবেছিলাম, এই আবক্ষ মূর্তিটা স্থাপন করার জন্য আমরা সবাই এসছি। মূর্তিটা তৈরি করে মানুষজন ডেকে সবার সামনে উন্মোচন হলো, উদ্বোধন হলো। দাদাকে স্মরণ করে কিছু বক্তব্য রাখা হলো, ছাত্রছাত্রীদের একটু টিফিনের সেবা করানো হলো, কিছু মানুষজন যারা এসছে তাদের খাওয়ানো হলো। দাদার স্মৃতিচারণা করে আজকের অনুষ্ঠানটা মোটামুটি শেষ করলাম। মানুষ যেন এই মূর্তি দেখে, দাদাকে দেখে, দাদার যে দেশের জন্য আত্মবলিদান, দেশের জন্য যে ভালোবাসা, সমাজের জন্য যে ভালোবাসা, সেটা অন্তত চোখে দেখলে একটা স্মরণে আসবে। দাদাও সবার স্মৃতিতে থাকবে, অন্তরে দীর্ঘদিন জীবিত থাকবে, আমাদের পরিবারের সাথে থাকবে, পরিবারে থেকে আমাদেরকে আশীর্বাদ করবে। সেই জন্য আমাদের এই প্রয়াস, এই উদ্যোগ। কোথায় মারা গেছিল? মারা গেছিল দার্জিলিং জেলার কালিম্পং এর গরুবাথানে। কালিম্পং শহর থেকে একটা গরুবাথান বলে ক্যাম্প ছিল, সেইখানে দাদাকে একটা কোম্পানি থেকে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে পাঠানো হয়েছিল। একটা টিমের সঙ্গে সে ছিল। রাস্তায় মাইন পোতা ছিল, মাইন বিস্ফোরণ হয়। তারপরে দাদা নিজের পজিশন নিয়ে গুলিগালাজ করে, কয়েকজন জঙ্গিও মারা পড়ে। তার সাথে দাদাও প্রথমত মাথায় ফ্র্যাকচার, মাথা কেটে যায়। তারপরে হসপিটাল নিয়ে গিয়ে পরের দিন শিলিগুড়িতে মারা যায়। হসপিটালে মারা গেছে? হসপিটালে মারা গেছিল, ওখান থেকে নিয়ে গিয়ে শিলিগুড়ি হসপিটালে। মারা গেছিলেন নাম? মারা যে গেছে তার নাম চাঁদু ঘোষ। বাড়ি তো আমাদের কোহতপুর, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। আপনার নাম? আমার নাম আনন্দ কুমার ঘোষ। কে হয়? আমার নিজের বড় দাদা।